বলে দিচ্ছে 2^x ইকুয়াল টু 2^x ইকুয়াল টু 3^y ইকুয়াল টু 12^z যদি হয় মানে হলে প্রমাণ করো, এই অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট আসতে পারে, ঠিক আছে, প্র্যাকটিস করবে এগুলো। প্রমাণ করো xy ইকুয়াল টু জেড এক্স প্লাস 2y, এগুলো প্র্যাকটিস এই জন্য করবে বারবার, যেতে কিছু ট্রিক্স ইউজ করা হয়। এমনিতে যা নিয়ম সেই নিয়ম ইউজ করেই করা হয়, রুলের বাইরে কিচ্ছু নেই, যা পড়ানো হয়েছে তার মধ্যেই করবে, কিন্তু মানে কিন্তু ট্রিক্স আছে যে কোনটার জন্য কোন রুলটা ইউজ করব। তো আমরা একটা জিনিস তো জানি যে আমাদের যদি এরকম বলা হয় যে দেখো 2 × 2^x ইকুয়াল টু 2^7, তাহলে ডেফিনেটলি x ইকুয়াল টু 7, আমার বেস সেম এবং বলছে দুটো সমান, তার মানে x ইকুয়াল টু 7 হবে, এ সবাই জানে। এটা যদি কিছু মানে পড়াশুনো করার দরকার নেই, এটা সবাই জানে, তাই তো? তাহলে প্রমাণ করো এটা আমাদের, আচ্ছা তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে, আর আমাদের দেওয়া আছে এটা। তা আমরা এখানে কি করব, আমরা এখানে দেখে নেব যে 2x ইকুয়াল টু ধরে নিলাম কে, ধরে নিলাম কে, তার মানে আমরা যে আমার যদি 2 মানে 2 ইকুয়াল টু কি 4/1/2, 4 মানে 4^1/2, 2 মানে কত 4^1/2। আবার উল্টোভাবে লিখতে পারি 4 ইকুয়াল টু 2 মানে 2 স্কোয়ার, তাই তো আমরা লিখতেই পারি। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী লিখছি এখানে, আমরা এখানে লিখছি যে 2 মানে 2^x যদি কে হয়, 2^2 যদি 4 হয়, তাহলে 4 ইকুয়াল টু 4^1/2 ইকুয়াল টু 2, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি 2^x ইকুয়াল টু কে, তার মানে হচ্ছে k^1/x ইকুয়াল টু হচ্ছে 2, এটাই লিখেছি এখানে। আমাকে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমি এটা লিখেছি। এখানে আমাকে বলা হয়েছে 2^x ইকুয়াল টু 2^2 ইকুয়াল টু 4, তার মানে হচ্ছে 4^1/2, এখানে 4^1/x, k^1/x ইকুয়াল টু 2 আমি লিখেছি। তাহলে আমরা লিখতে পারি অতএব k^1/x ইকুয়াল টু 2। আমরা দেখো 2^x ইকুয়াল টু 3y লিখেছে, তার মানে 2^x যদি কে হয় তাহলে 3yটাও ওই কেই হবে, ইকুয়াল তো দুটো, এই দুটো তো সমান, তো আমি লিখতে পারি সমান, তাই তো? সমান লিখতেই পারি। তাহলে যদি তাই হয় তাহলে দেখো k^1/x 1/y ইকুয়াল টু 3, আবার 12^z এটার সঙ্গে সমান, তার মানে এটা ইকুয়াল টু কে লিখতে পারি। অতএব k^1/z ইকুয়াল টু 12। বোঝা উচিত, যদি বুঝতে না পারো কমেন্ট করবে। আমি ভিডিওতে তার প্রচুর সময় নিয়ে এগুলো বোঝাতে পারি না, এগুলো কিন্তু খুব সহজ জিনিস, এগুলো ধরে 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 বোঝাচ্ছি। তবু যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, আমি পরে একদম তোমাদের একা ক্লাস নিয়ে আমি তোমাদের বোঝাবো, ইন্ডিভিজুয়াল ক্লাস নিয়ে বোঝাবো, ঠিক আছে? পয়সা লাগবে না, কোনো পয়সা করে লাগবে না। আচ্ছা দেখো এখানে আমরা এবার তাহলে আমরা কী লিখতে পারি, আমরা কিন্তু লিখতে পারি যে 12 কী লিখতে পারি, 12 মানে কত 3 4 12, 3 4 12, দুইটাকে কী লিখতে পারি, দুইটাকে 2 এর স্কোয়ার লিখতে পারি ইন্টু 2 3। তাহলে
আমাদের অঙ্ক অনুযায়ী 2 কত, কে টু দি পাওয়ার 1/x, এটা অঙ্ক অনুযায়ী এটা বাই 2, মানে তার বর্গ। 3 এর মান কত, কে টু দি পাওয়ার 1/y, তাই তো এটা। আচ্ছা 12 মানে কত, 12 মানে কে টু দি পাওয়ার 1/z, বা 12 ইকুয়াল টু দ্যাট, বা 12 মানে কে টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x এর হোল স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার y। এটা কিন্তু আমরা লিখতে পারি, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি, আর একটু ভাঙি এটাকে, কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার, এটা গুণ হবে, অনেকবার করেছি আমরা, 2 1/x ইন্টু 2 ইন্টু কে টু দি পাওয়ার 1/y, বা আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার 1/z, এটা কে টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু কে টু দি পাওয়ার 2/x ইন্টু কে টু দি পাওয়ার 1/y। ডিরেক্টলি তোমরা বুঝতে পারবে না, আমি এটাকে আরেকভাবে লিখতে পারি, মানে যোগ করতে পারি, যে দেখো নিচে বেস সমান, তাহলে বেস এখানে 2/x ইন্ডেক্স যোগ হয়ে যাবে, কারণ দুটো এখানে গুণ হচ্ছে, যার বেস সমান তাহলে ইন্ডেক্সগুলো যোগ হবে, তো 1/4। তাহলে দেখো দুটো বেস সমান, এবার এখানে দেখো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7। আচ্ছা 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে, তার মানে কি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7 যদি হয়, তার মানে x ইকুয়াল টু 7। আমার এখন ঠিক তাই বলছে, কে টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু কে টু দি পাওয়ার দিস, তার মানে এটা সমান, তাহলে আমরা লিখতে পারি, বা 1/z ইকুয়াল টু 2/x প্লাস 1/4। তাহলে আমরা লিখতে পারি, বা 1/z ইকুয়াল টু কী হবে, এটা ওয়াই, তো এটা ওয়াই, এক্স ওয়াই, এদিকে হবে 2y আর এদিকে হবে এক্স, জেড এটা হবে এক্স, ঠিক আছে। তাহলে আমার কি হচ্ছে, বা এই এক্স ওয়াইটাকে এদিকে নিয়ে যাই, এক্স ওয়াই ইকুয়াল টু 2y এখানে আছে প্লাস এক্স ইন্টু জেড। দেখো এখানে যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, কী প্রমাণ করতে বলেছিল, এক্স ওয়াই ইকুয়াল টু জেড ইন্টু এক্স প্লাস 2y। এর নিচেও আমরা ঠিক ওটা একটু যদি ভেঙে লিখে দিই, তাহলে কী হবে, বা এক্স ওয়াই ইকুয়াল টু জেড ইন্টু, জেডটাকে আগে নিয়ে নিলাম, ইন্টু এক্সটাকে আগে লিখে দিচ্ছি প্লাস 2y। এটা লিখে দেবে এরকম করে, প্রুভড। আর কিচ্ছু লিখতে হবে না, উত্তরের ওখানে শুধু লিখবে প্রুভড, ব্যাস, আর কিছু লিখতে হবে না, তোমার অঙ্ক ডান, ঠিক আছে। আচ্ছা।